আমাদের প্রথম রোজার ইফতারের আয়োজন চলছে। বাজারে ফল তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর এখন ফলগুলো কেটে নিব। ফরমালিন থাকে, যতটা সম্ভব ভিজিয়ে রাখলে ফরমালিনগুলো চলে যায়। ধনিয়া পাতা খুবই সস্তা, ওই জন্য ধনিয়া পাতা কিন্তু আমি ফ্রোজেন করিনি। এই যে পানির মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম, এটা 4 দিন আগে রেখে দিয়েছি, এখনও কিন্তু এরকম আছে। এই যে শিকড় সহ পানির মধ্যে, পানিটা একটু ঘোলা হয়ে গেছে, পানিটা আবার পাল্টে দেবো। এই পানিটা পাল্টে দিতে হবে, শিকড়গুলো ধুয়ে দিতে হবে 3-4 দিন পর পর। আর যেহেতু এখন ধনিয়া পাতা খুবই সস্তা, এটা মূলত 10 টাকা ধনিয়া পাতা, ওগুলো ধনিয়া পাতা 10 টাকার ভাবা যায় এখন, সেজন্য শুধু শুধু ফ্রোজেন করে খাওয়ার কোনো মানে হয় না। এভাবে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর এইটা একটা পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হবে, তাহলে যেমন একদম মনে হবে যেন গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে ধনিয়া পাতা খাচ্ছি। এরকম ফ্রেশ, এরকম 15-20 দিন থাকবে, এইভাবে কিচ্ছু হবে না। এইভাবেই আমি ধনিয়া পাতা সংরক্ষণ করি। আলু চপ বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নিলাম। এখন এগুলো একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে ভর্তা করে নেব।
আমি ছোলার জন্য একটা আলু নিয়ে যাবো, বেশি দেবো? হ্যাঁ না, এই যে প্রথমে আলু খোসা ছাড়াচ্ছে, আমি ছোলার মধ্যে দেবো, নিয়ে গেলাম 2টা, আর আলুর চপ বানাবো। আলুর চপ বানানোর জন্য আলুগুলো একটু গরম আছে তো, ওই জন্য গ্লাস দিয়ে এভাবে করে নিচ্ছি, তাহলে আর হাতে গরম লাগবে না। আর গরম আলু হাত দিয়ে করতে গেলে কিন্তু অনেকটাই গরম লাগে। এই যে আমি এভাবে গ্লাস দিয়ে করে নেব। একটু বেশি আলু সিদ্ধ করেছি, রেখে দেবো, বানাই আলু চপ কয়েকদিন হবে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার হাত দিয়ে ফিনিশিং করে নেব। আর এই যে শুকনো মরিচ ভেজে রেখেছি, আর পেঁয়াজটাও চুলায় ভাজতে দিয়ে এসেছি। ভাজা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ হলে এটা কয়েকদিন ভালো থাকবে, নর্মাল ফ্রিজে কয়েকদিন ভালো থাকবে। শুকনো মরিচ ভেজে দিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর পেঁয়াজও ভাজা হচ্ছে চুলায়, এটা সকলে মেশাই নেব, তাহলে আলুর চপটা খেতে খুব ভালো লাগবে। মিশিয়ে নেব। কড়াই পেঁয়াজ দিয়ে আসছি, এসবকে পেঁয়াজটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আলু চপগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে শক্ত হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। দেখি পেঁয়াজটার কী অবস্থা হবে। ডিমটা কি ভালো? কোনটা নিচে? না না, ওই যে নোংরা তো, পরিষ্কার করার জন্য ভিজিয়ে রাখছি। আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেল। আজকে একটু বেশি করে বানালাম, আজকে ভাজার পর যেগুলো থাকবে সেগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালো থাকবে। আর এখন আপাতত এগুলো নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে বাজারের ফল তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর এখন ফলগুলো কেটে নেব। ফরমালিন থাকে, যতটা সম্ভব ভিজিয়ে রাখলে ফরমালিনগুলো চলে যায়। এখন ফলগুলো আমি কেটে নেব। আচ্ছা, ফলগুলো কাটার আগে ফলগুলো ভিজতে থাক, আর আমি এখন মাংসগুলো রান্না করে নেব। ইফতারে তো দেরি আছে, ভিজানো থাক, পরে একবারে তুলে নেব। আমার পুদিনা বাগান থেকে কিছু পুদিনা নিয়ে যাব। এই রোজার মধ্যে পুদিনা তো খুবই দরকারি। পুদিনা পাতার সালাদ খেলে রোজার মধ্যে খুব ভালো লাগে, সালাদ, তারপরে শরবত, লাচ্ছা, সব কিছুই। এই যে
কি সুন্দর হয়েছে পুদিনা পাতাগুলো। এই আগাগুলো ভেঙে নিলে আবার নতুন একটা পাশ থেকে আরও 2-3টা বের হয়। এই যে আজকে ফার্স্ট ইফতার আমরা এখন শরবত বানাবো। এখানে মা হচ্ছে করলা পাতা নিয়ে। মা করলা পাতা কি হচ্ছে পেঁয়াজিতে দিবে? এটা পেঁয়াজিতে দেওয়া হবে। এটা পুদিনা পাতা, এটা এখানে আমি ধুয়ে রেখেছি, এটা আমরা শরবতে দেবো। হ্যাঁ পুদিনা পাতা দেখছো কিছুক্ষণ আগে তুলে তুলসী পাতা, এটা পুদিনা, আর এটা করলা। পুদিনা পাতা আর একটু বেশি দিতে পারো। এটা ধুয়ে এনেছি, এটা ধোয়ানো। আচ্ছা আপু ঘুমাচ্ছে? হ্যাঁ, এটা আমাদের গাছের টমেটো। এটা আমি পানি ভরে আনি। চিনি পরে দেবো, কারণ মা চিনি খাবে না। এটার মধ্যে পুদিনা পাতা আর লেবু লেবু। ঠান্ডা পানিও দেওয়া যেত বা বরফ দেওয়া যেত, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, এটা দিচ্ছি। হ্যাঁ 3 টুকরা দিলে হবে না লেবু? পেঁয়াজু বানাবো। পেঁয়াজের জন্য কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ। আরো লাগবে না? হ্যাঁ বেশি ঝাল লাগবে না। আর বেশি ঝাল খেতে চাইলে একটু শুকনো মরিচ দেবো। এটা 2 রকম করব। একটা এটা 2 রকম করব। প্রজ্ঞা তো করলা পাতা খেতে চায় না, ওই জন্য প্রজ্ঞার জন্য আলাদা করব। আর আমি আর প্রতিভা তো করলা পাতা খুবই পছন্দ করি। এই যে এইটা করব করলা পাতা দিয়ে। আর ঝাল কাঁচামরিচ দিলাম, আর একটু বেশি খেতে চাইলে শুকনো মরিচ একটু দিলে কালারটা সুন্দর আসবে। আর ডাল একসঙ্গে ব্লেন্ড করে কোটায় কোটায় রেখে দিয়েছি। এটা 1 সপ্তাহের জন্য রেখে দিয়েছি, বেশি দিন ফ্রোজেন করব না। 1 সপ্তাহ বা 4-5 দিন করে একদিনে করে রাখলে 4-5 দিন একটু আরামে থাকা যাবে। ডাল ছোলা সব কিছু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এই তো 2 রকম পেঁয়াজু। আর এই যে এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। তুমি প্লেটও সাজাই ফেলো, গ্লাস সাজাই ফেলো। শরবতটা আমি ব্লেন্ড করেছি, কিন্তু চিনি আলাদা দেবো তাই। মা আপুকে চিনি দেবো? আপুকে চিনি দেবো? বেশি করে দিচ্ছি। আর এখন খেজুরও ভেজাতে হবে। ইফতারের কিছুক্ষণ আগে জাস্ট ব্লেন্ডারটা আরেকবার ব্লেন্ড করে এরপর ঢেলে দেবো। ওইটা পানি দিয়ে রাখি, তাহলে হচ্ছে চিনিটা গলে যাবে। করে দিচ্ছি, আবার পরে গেছি। এটা মার্কের জন্য চিনি ছাড়া। এখন খেজুর ভেজাতে হবে।
খোলা হয়েছে অ্যাকচুয়ালি আমরা রোজার আগে একটু খেয়েছি ইভেন দেখছি খেয়েছি ভিজুক তখন আমি হচ্ছে আমার আলু চপ বানাবে ওটা আলুটা ছেড়বো। ছোলা হয়ে গেল আর পেঁয়াজ দিয়েছি, তেল পড়লো, পানি পড়লো, কিন্তু ছোলা একদম হিট নাই। কখন দিয়ে রাখছি হয়নি, এখানেও দুই চুলাতেই কোনো হিট নাই, তাও ছোলা আর পেঁয়াজটা হয়ে গেল। আর এখন এই যে ধনিয়া পাতা এর মধ্যে আমি কেটে দেবো, কাছে দিয়ে কাটতে সুবিধা হয় আমার। হিট না হলে এটা হয়ে গেল অল্প হিটেই। পেঁয়াজটা একটু উল্টে দিই। কখন দিয়ে রাখছি হিট কম তো, ওই জন্য হচ্ছে না। সবাই ইফতার বানাচ্ছে ওই জন্য হতে পারে, অন্য সময় তো হিট এরকম থাকে না। যেটাও হয়ে গেল, অল্প হিটেও হয়ে গেল। প্রতিবার এই যে করলা পাতাটা দিব, এটা উঠাই নিয়ে। আর আবার ছোলা হয়ে গেছে, ছোলাটা আমি একটু উঠাই নিব। দাঁড়াও, বাইরে আছে, আমি আনছি। ছোলাটা কোনো রকম হয়ে গেল। আর সিদ্ধ করে রাখলে এটা একটা সুবিধা। সিদ্ধ করে রেখেছিলাম, মশলা সব কিছু রেডি করে রেখেছিলাম, অল্প হিটেও হয়ে গেল। এখন যদি আমাকে ছোলা সিদ্ধ করতে হতো তাহলে কিন্তু ইফতার আগে হতোই না। এই যে আমার সব কিছু, এখন ফলগুলো শুধু কেটে নেব। আর বেগুনি আলু চপ হবে কিনা জানি না, দেখি এটার কি অবস্থা, কতটুকু যায়। এটা অন্যায় মনে হয়। ও হয়ে গেছে। এই যে আবার এই যে এখানে মরিচ ভেজে রেখেছি, এর সঙ্গে একটু মরিচ খেতে চাইলে ভেঙে নিয়ে খাবে। এখন খুব তাড়াতাড়ি ফলগুলো কেটে নিতে হবে, বাজারে টাইম হয়ে আসছে। না কিচ্ছু লাগবে না, তবে হাত মুখ দিয়ে সব রেডি। ও এটা নষ্ট হয়ে গেল, এটা কিন্তু সুন্দর ফুল হয়েছে। এই তো এইগুলো হলো পেঁয়াজু, প্রজ্ঞা করলা খায় না, তিতা খায় না। আর এইগুলো হলো প্রতিভা, তিতা খেতে পছন্দ করে। এগুলো হলো আমার আর প্রতিভার জন্য। এগুলো আগে রেখে আসি। আর কি ও মালটা এটা রেখে আসি। কমলা না, এটা তো কাটা লাগবে না, এটা কমলা। একটু পেয়ারা কাটতে পারো, আর দরকার নেই। 2 মিনিট আছে। ওয়াও, তোমাকে বাচ্চা লাগছে।
বাচ্চা লাগছে। প্রথম রমজান আজকে আমাদের প্রথম রমজানের ইফতারি হচ্ছে। আমরা ইফতারের আয়োজন খুব একটা বেশি করিনি, আমাদের যা কিছু সংক্ষেপে ইফতারি ছিল তাই দিয়ে আমরা ইফতার করে নিলাম। ইফতার করে নামাজ পড়ার পর 1 কাপ চা হলে কেমন হয়? এখানে তুলসী পাতার চা হচ্ছে। তুলসী পাতা দেওয়ার পরে একদম সবুজ হয়ে যাচ্ছে পানিটা। সবাই মিলে আমরা তুলসী পাতার চা খাবো। কফি ছাড়া আমি পাগল হয়ে যাবো। তুমি এমনি টাগো। তার চা বানাচ্ছি। এই যে তুলসী পাতা ফুটে গেছে অনেকক্ষণ, পানিটাও সবুজ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু চা পাতা দেব। চা পাতাটা একটু ফুটে উঠলে নামানো যাবে, বেশিক্ষণ ফোটাতে হয় না। এখনই আমি নামিয়ে নেব। টমেটোর কালারটা কি সুন্দর আসছে, একটু সবুজ সবুজের একটু আভা আছে। দিয়ে দিলাম, নিচে পড়ে গেল অবশ্য। এই যে তুলসী পাতার চা। শুধু কফি খাই, আজকে চা খেয়ে দেখো কি মজা হয়েছে চা।